वन्द्यां श्रीगुरुरा श्रीयुता पदकारा श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगणो रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादना सहगण ललिता श्री विशाखा सखींतांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनन्दनिलमय विग्रह हेमावदिव्य छवि सुन्दराय कृष्ण प्रेम रस प्रदायिने श्री चैतन्य चन्द्राय नमो नमः। नमो नलिनी नेत्राय विनुर्वरद विनोदिने राधाधरो सुधापाने शलिने वनमालिने राधा रसिश्वरीं रम्यं गोविन्दं मयिनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दा वै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार सकल भक्तेर श्री चरणे आमार प्रणाम रेखे श्री गुरुदेवेर आशीर्वाद माथाय निये आमरा श्रीमद् भागवतेर रसास्वादन करे चलेछि। विशेष करे कृष्ण तत्व पर्व 3 आमरा एखन गमन करब, जेखाने आमरा मंथन करब, रसास्वादन करब एवं हृदयके आरो आनंद प्रदान करब। पूर्वे आमरा आलोचना करेছিলাম মা যশোদা গোপালের মুখমণ্ডলে ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন। এবার সেই মা যশোদাই দেখুন কত ভাগ্যবান। মা যশোদা একসময় গোপাল বেশ খানিকটা বড়সড় হয়েছে, বেশ খানিকটা উন্নত হয়েছেন আমাদের কৃষ্ণ, যিনি খুব আনন্দেই দিন কাটাচ্ছেন, সবার সাথে খেলাধুলা করছেন, কারো কারো বাড়িতে ঘুরছেন, কারো কারো বাড়িতে তিনি বিভিন্ন লীলা করছেন, বিভিন্ন রকম লীলায় তিনি আনন্দ পাচ্ছেন। কখনো কখনো তিনি এদিক ওদিক ওই জায়গায় সেই জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, তার মধ্যে একটা বিরাট আনন্দ। মা যশোদার সেবা করার সেরকম একটা সুযোগ হয় না, কারণ মহারানী একেই, তার অনেক কাজ, তাই কিছু দাস দাসীদের রেখে দিয়েছেন, দাসীরা সেবা করেন, গোপালকে ধরে রাখেন, খুব খুব ভীষণভাবে উন্নত স্নেহের সেবা করেন দাসীরা। গোপাল বেশিরভাগ সময় স্তন দুগ্ধ পান করতেন, মা যশোদা মাঝে মাঝেই সেটা পান করাতেন, বিশেষ আনন্দ পেতেন। গোপালকে কোনো রকমেই কিছুতেই আটকে রাখা যেত না, মা তার সেবা করাতেন এবং সেবা পেতেন। একদিন মা যশোদা মনে মনে ভাবলেন, তখন ওই ইন্দ্রের পুজো দিতে নন্দ মহারাজা যাচ্ছেন, পরিস্থিতিটা এরকম। তো নন্দ মহারাজা বললেন, হ্যাঁ গো, গোপালকে দাও, আমি ওকে নিয়ে যাই, কৃষ্ণকে দাও। তো মা বললেন, না, তুমি ওকে নিও না, বরঞ্চ থাক, জয় জয়ের পুজো দেব আর আমি ওকে ঘরে রাখবো। গোপালের জন্য মা পদ্মগন্ধা নামক একটা গাভী ছিল, খুব সুন্দর গাভী, খুব নামি দামি গাভী। 1 লক্ষ এমনি সাধারণ গাভীর দুধ এক জায়গায় করলে যতটা পুষ্টি শক্তি হয়, ওই গাভীর দুধে
একটা গরুর দুধেই অতটা পুষ্টি আছে। সেই পদ্মগন্ধা গাভীর দুগ্ধ মা মন্থন করছেন এবং গোপালের সেবায় দেবেন, এটাই তার নীতি। সঙ্গে বলরামও রয়েছেন। মা যশোদার যথারীতি এই নিয়মটা পালন করবেন বলেই চলেছেন। একসময় মা যশোদা এই নিয়মটা পালন করবার জন্য বড় আনন্দ পাচ্ছেন। আজকে আমি গোপালের সেবা দেব, কিন্তু দুঃখের বিষয় গোপালকে একা পেয়ে সেবা দেওয়ার সুযোগ তখনও মায়ের হয় না। একদিন মায়ের কাছে অনেকে নালিশ করে গেছে, হ্যাঁ রে ও যশোদা, শুনছিস? হ্যাঁ বলুন, আপনারা কারা? আরে আরে আমরা তো সখী রে। ও সখী, তোরা এসেছিস, বস। খুব করে দেউলে মাদুর পেতে দিলেন, তারা সকলে বসলেন। বসেই বলতে লাগলেন, গোপালের সম্বন্ধে উলানিয়া দিতে লাগলেন, গোপাল খুব দোষ করেছে। কি করেছে রে গোপাল? বলে, জানিস নি রে, একের পর এক এমন এমন লীলা করে না তোর ছেলে, তুই শুনলে অবাক হয়ে যাবি। আরে আমরা কেউ কোনো রকমই শান্তিতে থাকতে পারছি না তোর ছেলের জ্বালায়। কি এমন করলো আমার গোপাল? আরে সেদিনকের কথা শুনলে তুই অবাক হয়ে যাবি। কি করেছে বল দেখিনি গোপাল? আরে গোপাল এমন কাজ করেছে যা ভাবতে পারবে না, অভাবনীয়। কি করেছে তা তো বলবি আগে। আরে কেউ যদি বাণিজ্যে ধর মাখন নিয়ে যাচ্ছে মাথায় মাথায় পসরা করে, আরে আমরা তো হাটে হাটে যাবো না কি রে? মথুরার হাটে যদি এগুলো না বিক্রি হয় তাহলে আমরা খাবো কি? উমা, গোপাল গাছের উপরে বসে আছে, একটা একটা করে হাঁড়ি নিচে নামিয়ে নিচ্ছে। যে হাঁড়িটা ধরতে পারছে না সেটার মধ্যে পাথর ছুঁড়ে মেরে ভেঙে দিচ্ছে রে, আর ভেঙে দিয়ে সেই ফুটো থেকে মাখন নমি ঘোল সব খেয়ে নিচ্ছে। বুঝতে পারছিস? শুধু কি তাই, আমাদের বাড়িতে জানিস তো, মানে ওই আমাদের বাড়িতে আমার কর্তার আমি শুয়েছিলাম। আমার কর্তা চাপদারি, তো তিনি ঘুমিয়ে আছেন বেশ বড় চাপদারি নিয়ে। আমিও ঘুমিয়ে আছি, মাথার বেনিটাকে বেশ ভালো সুন্দর করে বেঁধে টেঁধে ঘুমিয়েছি। গোপাল না একদিন রাত্রিবেলায় সব বান্ধবী মিলে চুরি করতে ঢুকেছিল। জানিস তো, গোপাল যখন ঢুকেছিল একটা আলাদা সুবাস লাগছিল, কিন্তু ঘুম মায়ায় নিদ্রায় আমরা এমনভাবে নিদ্রিত ছিলাম। গোপাল আমাদের ঘরে ঢুকে আমাদের ছেলের সাথে মিশে খুব আনন্দ করে সব খেয়েছে জানিস। মাখন টাখন সব পেরে খেয়ে যখন দেখলো আমরা উঠিনি, তখন হাঁড়িটা ভাঙবে। ভাঙার খানিকক্ষণ আগে কি করলো জানিস? যদি আমি ধরে ফেলি তাই আমার বেনির সাথে তোদের ওই মানে ওই যে আমার ওর দাড়ির সাথে বন্ধন করে দিল। পাছে আমরা যেই কিনা ধরতে যাব তখন একের দাড়ির টান আর একের চুলের বেনির টান লাগবে, কেউই আমরা নিজেদের ছেড়ে ওকে ধরতে পারবো না। শুধু কি তাই করে থেমেছে তোর ছেলে? এক হাতে ঠান্ডা মাখন নিয়ে আমাদের দুজনের গায়ে শীতকালে ওভাবে মাখিয়ে দিয়েছে। বল দেখিনি কেমন সয়। যেই আমরা ওকে ধরতে বলে ধরতে গেছি, ওমা সেই কি যন্ত্রণা আমার মাথায় আর ওনার সেই মুখে। খানিক পরে আবার হাসলেন, জানিস তো, অমন নাটখাট ছেলে তোর, ওকে বকিস না কিন্তু, শুধু একটু শুধিয়ে দিস, আর যদি কোনোদিন যায় এমনটি যেন না করে। আর ওইভাবে উপর থেকে নামার কি দরকার? দরজা খুলে রাখবো, ও যেদিন খুশি সেদিন গিয়ে ওর মন মতন মাখন খেয়ে আসবে। আসলে নেমন্তন্ন দিতে এসেছেন তারা, নালিশ করতে নয়। উলানিয়ার অর্থই এমন হয়। আরেকজন বললেন, আমি সিদামের মাগো। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের বাড়িতেও তোমার ছেলে যায়। আরেকজন বললেন, আচার রোদ্রে দিয়ে রেখেছিলাম, আচারগুলো রয়েছে, আচারের তেলগুলো রয়েছে, কিন্তু আমগুলো নেই। আচারে যা যা মিষ্টি দ্রব্য থাকে সব তোর ছেলে উড়িয়ে নিয়ে যায়। আমরা একটু রোদ্রে কোনো জিনিস ভালো মন্দ দিলে পরে তোর ছেলে তোর সদল বল নিয়ে একেবারে সব শেষ করে দেয়। কেউ যদি ঘুমিয়ে থাকে তার ঘুম ভাঙিয়ে দেয়, কেউ যদি সন্ধ্যাহানিক করছে তার সন্ধ্যাহানিক ভঙ্গ করে দেয়। যমুনার পার থেকে কেউ যদি ধর একটুখানি শান্তভাবে বসে সাধন করবে মনে করে, তার কাছে গিয়ে এমন চেঁচামেচি শুরু করে যে সে আর সাধন করতে পারে না। মানে তোর ছেলের কথা বলি আর কত আছে যে, অনেক শত শত। কখনো কখনো মেয়েদের পেছনে লাগে, কখনো কখনো ছেলেদের পেছনে লাগে। ওর যে কি স্বভাব বোঝাই বড় কঠিন। গোপালের এই স্বভাবটা দেখেই আমরা সকলে যেন একটু
তার হতে চেষ্টা করেছি। গোপালের কথা শুনে মা যশোদা মুখে মৃদু মৃদু হাসছেন। বুঝি আমার ছেলে এতটাই হয়েছে, আগে তো বুঝিনি। যাক, ঠিক আছে, তোদের নালিশ থাক। এমনই সময় একটা দুটো দিন পরেই একজন এসেছে, শ্রীধামের মা এসেছে। কই যশোদা, ওগো, এই যে তোমার ছেলে যে মাখন চুরি করে সে কথা সেদিন তুমি হেসে উড়িয়ে দিলে। বিশ্বাস হচ্ছে না, তাই না? হবেই বা কি করে, রাজার বউ তো, রানী বটে তোমরা। নবলক্ষ ধেনু আছে, কত কিছু সম্পদ আছে, আমাদের ঘরে তুচ্ছ মাখন ননি খেতে গোপাল যায়, এ তুমি মানবেই বা কেন? তবে জানো, এটা সত্যি। এই যে এই নাও গোপালকে এখানে এনেছি। আঁচলের তলে গোপালকে নিয়ে এসে রেখে মুখটা ঘুরিয়ে অহংকার গরিমায় গরিণ্বিত হয়েছিলেন সে সময় ওই মা। খানিক পরে মা যশোদা বললেন, ওরে, কাকে এনেছিস? কাকে মানে? কাকে আবার এনেছি? তোর ছেলেকে এনেছি। ওরে, এটা আমার ছেলে নয়, এটা তোর ছেলে। গোপালের লীলা বোঝা বড় দায়। শ্রীধামের মা শ্রীধামকে নিয়ে এসেছিল, এটা সত্য নয়, এনেছিল গোপাল বটে, কিন্তু আঁচল থেকে নামানো গরিমায় অহংকারে সে তার নিজের পুত্রের রূপ ধরে নিয়েছে। কারণ ভগবানকে পাওয়া সোজা, ধরে রাখা মোটেই সোজা নয়। গোপালের মহিমায় এমনভাবেই পরিপ্রকাশ পেয়েছিল সেদিন। সেদিন শ্রীরামের মায়ের মুখটা দেখার মতন ছিল। এ কি আশ্চর্য! ধরলেন গোপাল, হলো কপাল। ধরলেন গোপাল, হলো কপাল। হায় হায়, কোথা গেল গোপাল? আহা, কি অবস্থা দেখো! গোপাল নিয়ে এলাম, হয়ে গেল আমার ছেলে শ্রীরাম। মাথা নত করে যশোদার সামনে লজ্জিত হয়ে বেরিয়ে সেই দরজার সামনেই দেখতে পেলেন গোপাল দাঁড়িয়ে আছে। কি গো কাকি, কেমন লাগলো? ওমা, তুই এখানে আবার? আচ্ছা গোপাল, সত্যি করে বল, তুই আমার কোলে ছিলি নে? ছিলেন তো, কিন্তু তোমার ষড়যন্ত্রে আর আমি থাকতে পারলেন না। তোমার মধ্যে যে আমাকে পাওয়ার অহংকার জন্মেছে, তাই আমি আমার রূপ বদলে নিয়েছি। এরকম অহংকার যদি আবার কোনোদিন দেখাও, এবার তো তোমার ছেলে হয়েছিলেন গো, পরের বার না তোমার স্বামীর রূপ ধরে বসবো। সেদিন কিন্তু আর মাথা কাউকে দেখাতে পারবে না, মুখ দেখানোর ক্ষমতা তোমার থাকবে না। একেবারে ট্রেডিং করে দিলেন ভগবান কৃষ্ণ। শ্রীরামের মায়ের কার আর সাহস হয় এমন করার? পরের দিন সবাইকে এই লীলার কথা বললেন বটে। সবাই বললেন, আহা, আমাদের ঘরে যদি গোপাল আসে, আমরা প্রতিদিন আমাদের ঘরের দরজা খুলে রাখবো। আমাদের নবনী যদি গোপাল নিজের হাতে না খায়, তাহলে নবনী সারথ্য হবে না, আমাদের মন্থনের পরিশ্রম বিফল হয়ে যাবে। গোপালই তো আমাদের একমাত্র অবলম্বন। মা যশোদা নালিশ শুনে গেছেন, কিন্তু সেদিন গোপালের রূপটা শ্রীদাম হয়েছিল তা মা যশোদা মেনে নিয়েছিলেন, কিন্তু মনে মনে ভাবছেন গোপালকে সংযত করতে হবে। দাসীদের হাতে সেবা পেয়ে পেয়ে গোপাল হয়তো রুচি রাখে না ভোজনে, তাই অন্যের ওর বাড়িতে গিয়ে খায়, আমি মন্থন করব। তাই আজ গিরিরাজের গোবর্ধনের পুজো, মানে ইন্দ্র পুজোর খানিক আগে, কখনো গোবর্ধন পুজো হয়নি, ইন্দ্র পুজো, তার খানিক আগেই মা যশোদা ননী মাখন মন্থন করবেন মনস্থ করলেন। সে রাত্রে পদ্মগন্ধা গাভীর পিছন পিছন মা যশোদা ছুটছে, কারণ এই গাভী দাঁড়িয়ে দুগ্ধ দান করে না, দৌড়তে দৌড়তেই নিতে হবে। গাভীর আবার চুক্তি আছে, হরিনাম না শুনলে দুগ্ধ দেয় না। হরির নাম শুনতে শুনতে গাভী দুগ্ধ দিলেন, এবং সেই দুগ্ধ পাত্রে করে যখনই আনছেন, তখন হঠাৎ রোহিণীর সাথে দেখা। হ্যাঁ রে, ও যশোদা, কি নিয়ে যাচ্ছিস এমনি? লুকিয়ে নিচ্ছিস কেন? আগে গো দিদি, আসলে ব্যাপারটা হলো। বলতে পারছেন না। গোপাল উপর থেকে সব শুনছেন, কারণ রোহিণীকে গোপালই পাঠিয়েছে। জ্যাঠাইমা, মাকে খুঁজে পাচ্ছি না, একটু দেখো না কোথায় আছে। আনছি বলেই সেই রোহিণী তখন সেখানে গেলেন। এখন গোপাল আমার দেখছেন মা কি বলে। আসলে দুধ কার জন্য নিলেন, আমার জন্য না অন্য কার জন্য? এদিকে যশোদা মনে মনে বলছে, যদি দুধ বলি কানাইয়ের জন্য নিয়েছি বা কৃষ্ণের জন্য, তাহলে বলবে বলরামকেও একটু দাও, কারণ পুষ্টিকর দুগ্ধ তো, তার ছেলেরও পুষ্টি চাইবে সে, পাছে আমার গোপালের সেবায় ভাগ পড়ে যাবে। তাই তিনি বুদ্ধি করে বললেন, এটা জয় জয়ের জন্য নিয়েছি গো। জানো তো দিদি রোহিণী, আমি ওই নারায়ণের
পুজো দেবো, জয় জয় মানে নারায়ণ, তার জন্য নিয়েছি। ও নিয়ে যা, ভোগ দিয়ে প্রসাদ দিসখনি। তাই হবে দিদি বলে কোনো রকমে বাছি টাছিয়ে দুগ্ধ নিয়ে এসে সেই দুগ্ধ জ্বালিয়ে দুধ দই ঘোল পাতবেন মায়ের বড় ইচ্ছে। বিভিন্ন সুন্দর সুস্বাদু খাদ্য করে গোপালকে দেবেন। সে রাত্রে মা একেবারে মন্থনের কার্য নিয়েছেন। একটা মাটির হাড়ির মধ্যে দড়ি এবং লাঠি বেঁধে মন্থন করবে। মন্থনে উৎপীড়ন করছে গোপাল, বারবার গিয়ে বলছে মা আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। মা গোপালকে মন্থনে বাধাপ্রাপ্ত রেখেও তাকে স্তনদগ্ধ পান করালেন। স্তনদগ্ধ পান করিয়ে ঘুম পড়িয়ে দিয়ে নীরবে গোপালের গুণগান করছেন, কারণ গোপাল ইতিপূর্বে অনেক লীলা করেছেন, সেগুলো গাইছেন মা। স্তনদগ্ধ খরিত হচ্ছে সে সময়ও জানেন কি, গোপালের নাম উচ্চারণ করলেই মায়ের স্তন থেকে দুগ্ধ মাটিতে পতিত হয়। ঠিক তাই হয়েছিল সে সময়। একাধারে মা মন্থন করছে, আর একাধারে সেই মন্থনের বেদিতেই অর্থাৎ সেই হাড়ির মধ্যেই মায়ের স্তনদগ্ধ পড়ে যাচ্ছে, মন্থন হচ্ছে। মা ননির ভাণ্ড ভরে ফেলেছে মন্থন করে। ননি ভাণ্ড ভরেই তিনি কোনো রকমে সেই ননিগুলোকে আলাদা করে হাড়ি ভরে ভরে রেখেছেন। আর একদিকে মা দুগ্ধ বসিয়েছেন। আর আমার গোপাল একটু বায়না করেছে। গোপাল মনে মনে বলছে মা যশোদা আমায় ভালোবাসে না। কেন জানো? মা যশোদা আমার জন্য কিছু করে না, জয় জয়ের জন্য করে। অংশ সেবায় মা ব্যস্ত, পুংস সেবা করেন না। যশোদার উপরে একটু অনুরাগ করে গোপাল বলছেন যমুনা আমি তোমার কাছেই চলে যাব। যমুনা বলেন এমনটি করো না প্রভু, একটু সময় দাও, মা তোমাকেই ভালোবাসে। আচ্ছা আমি পরীক্ষা করব। যখন সেই পদ্মগন্ধা গাভীর দুগ্ধ উনুনে বসানো থাকবে তখন আমি মাকে দেখবো মা আমায় ভালোবাসে না ওই দুগ্ধকে ভালোবাসে। একে তো খুব দামি দুগ্ধ, তারপরে গোপালকে দেবেন মা মনে করেছেন। পরীক্ষা যে গোবিন্দের করা স্বভাব তা যে এখানে প্রকাশ্য হলো। ঠিক তাই বললেন প্রভু। প্রভু আমার দুগ্ধ মন্থনকারী মা যশোদা একটু ক্লান্ত হয়ে বসেছেন মাত্র। মাঝ রাতে ভোর ভোর হয় এমন অবস্থায় গোপাল গিয়ে বললেন মা আমার ভোক লেগেছে, খিদে পেয়েছে, খেতে দাও। মা বললেন আয় বাবা, আমি কোলে আয়। কোলে করে মা কাপড় নিচু করে দুগ্ধ পান করাচ্ছেন। এমন সময় ছুঁইমুই ছুঁইমুই শব্দ পেল কানে। ও মা চুলোতে দুগ্ধ বসানো, গোপাল তুই বস বলে নিচে নামিয়ে রেখে দুগ্ধ নামাতে চলে গেলেন। গোপাল বলল বারে বা, জগতে সাধনা করে ভজনা করে কেউ আমায় পায় না, তুমি আমায় পেয়ে ফেলে দিলি মা। মা তুই এমনটি করতে পারলি মা, মা তুই আমার সাথে এমন করলি মা, আমি আর তোর কাছে রব না। ওষ্ঠে নিজেই নিজের ঠোঁট কামড়ে শুরু করলেন গোপাল। চোখ থেকে জল পড়ে গেল। কপট জল বটে, মা আমায় ভালোবাসে না। ওই দধিমন্থনের হাড়িটাকে বেশি ভালোবাসে, দুগ্ধটাকে বেশি ভালোবাসে, আমায় নয়। আমি এক্ষুনি আমার অধিকার কেড়ে নেব। গোপাল অধিকার কাটতে শুরু করলেন। একটা পাথরের নুড়ি হাতে নিয়েই দধিভাণ্ডটা সর্বপ্রথম ভেঙে ফেললেন। জানেন তো, দধিমন্থনের ভাণ্ড ভেঙেই গোপাল ভয় পেয়েছিল, পাছে মা যদি তাকে বেঁধে ফেলে বা কোনো ব্যথা দেয় বা শাসন করে কড়া মুখে। কারণ ভগবান কালো মুখ মুঠেই সহ্য করতে পারে না, সাধারণত আমরাও পারি না। গোপাল কোনো রকমে সেই হাড়ি ভেঙে দিয়েই পালিয়েছেন। শুধু কি পালিয়েছেন, মায়ের নবনির্মিত দধি ভাণ্ড, নবনীর ভাণ্ড দুটো নিয়ে গিয়ে পালিয়েছেন। পালিয়ে 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 গোপাল একটা উঁচু ঢেকির উপরে বসেছেন। ঢেকির উপরে বসেই খুব আনন্দে বাদরদের ডেকে ডেকে খাওয়াচ্ছেন। মা যশোদা ঘরে গরম দুধের চুলোর থেকে দুধের পাত্রটা নামিয়ে রেখে দেখলেন এই মা মন্থন পাত্র ভেঙে ফেলেছে। গোপাল এমনটি করলি কেন বাপ? বলেই মনে মনে বললেন ওই যে ওরা পড়ে গেছিল গোপালের দুষ্টমি অতিরিক্ত, দাঁড়া দুষ্টমি আজকে বুঝিয়ে দেব। হাতে একটা ছড়ি নিলেন। মনে মনে কিন্তু যশোদা ভয়ও পেলেন। তিনি বুঝতে পারলেন তার অজ্ঞাতসারে একটা অপরাধ হয়েছে। অপরাধটা এই যে সে গোপালকে স্তনপান থেকে দূরীভূত রেখে নিজের সংসার কার্যকে প্রাধান্য দিয়েছে।
যাকে পাওয়া মোটে সোজা নয় তাকে পেয়ে তিনি তাচ্ছিল্য করেছে। কোনো অজ্ঞাতসারে এই তাচ্ছল্য ভাব তার উদয় হয়েছে। এটাই হয়তো জনমোহিনী মায়ার কারণে হয়েছে। এখন গোপালের মায়ের পড়েছে বিপদ। গোপালকে কি করে সাবধান করে ছিলেন তিনি, যে কি করে এটা হলো তিনি বুঝতে পারছেন না। কিন্তু এখন অধিকারের লড়াই, অধিকার যে রয়ে গেছে, তাই গোপালের মা কোনো রকমই অধিকার ফেলে দিতে পারলেন না। হাতে একটা ছড়ি নিয়ে এই লম্ফ ঝম্প দেওয়া গোপালের পেছনে ছুটতে লাগলেন। গোপালকে দেখেই বানররা বললেন, ওই যে তোমার মা আসছে। ভকুম ভকুম শব্দ দিয়ে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু মা কোনো রকমই বুঝলেন না। গোপাল তাও বুঝলেন না। মা যে আসছেন এ তার কোনো বুদ্ধিতে কুলোলো না। মা চুপি চুপি এসে পিছন থেকে হাতটা যেই ধরতে যাবে, গোপাল তো দিল সেই এক লাফ দিয়ে গোপাল ছুড়লেন ঢেকে থেকে, দৌড়লেন রাজপথে। মায়ের পরনের বস্ত্র, মা কোনো দিন রাজপথে দৌড়য়নি, আজ মা বড্ড দৌড়চ্ছেন। একাধারে কারণটা হচ্ছে গোপালকে ধরে রাখার চেষ্টা, আর একটা কারণ নিজের ভুল শুধরে নেওয়া। আমরা কখনো কখনো নিজেদের স্বার্থের জন্য ভগবানকে ব্যবহার করি, কিন্তু ভগবান যে আমাদের নিঃস্বার্থে ভালোবাসে সে কথা আমরা ভুলে যাই। অনায়াসে আমরা আমাদের নিজেদের প্রয়াস পূর্ণ করি, কিন্তু ভগবানের প্রয়াস সম্বন্ধে আমাদের কোনোই জ্ঞান নেই। মা যশোদা সেই জ্ঞান অনুভূত ছিলেন, তাই তো যশোদা তার নাম। তিনি তার যতটুকু যশ ছিল সব দিয়ে গোপালের পিছনে ছুটছেন, আর ভিতরে ভিতরে বলছেন, ওরে আমায় ক্ষমা করে দে বাপ, আমি আর কোনোদিন এমনটি করব না। গোপালও ভিতরে ভিতরে বলছে, জীবনে আর কোনোদিন তোমার দুগ্ধ আমি পান করব না। এই দুগ্ধের যন্ত্রণায় যেদিন তুমি ছটফট করবে, এই দুগ্ধ তোমাকে কষ্ট দেবে, সেদিন তুমি বুঝবে আমাকে দুধ না দেওয়ার কারণ কি। স্তন যন্ত্রণায় ভিতর কাতরিত হবে। পরবর্তীকালে তাই হয়েছিল। যশোদা 100 বছর দুগ্ধ বিরহ পেয়েছিলেন, কৃষ্ণের থেকে দূরত্ব লাভ হয়েছিল। 100 বছরে দুগ্ধ যন্ত্রণায় তিনি কাতর হয়েছিলেন। যশোদাই তো বুঝেছিলেন লালাকে অর্থাৎ গোপালকে সেবা না করার পরিণতি কি হয়। কৃষ্ণকে একটু তাচ্ছিল্যের পরিণতি এই যে হতে পারে, সে তার অনুভূতি হয়েছিল। সে যাত্রায় তো গোপালকে কোনো রকমেই নিজে করতে হবে, চলে যেতে দিতে পারছে না, কারণ যমুনার দিকে গোপাল ধাবিত। যমুনায় গোপাল চলে গেলে এখন অন্য অংশ চলে আসবে। তাই মা যশোদা তড়িঘড়ি করে গিয়ে গোপালকে ধরলেন। রাজপথে গোপাল পড়ে যাওয়ার ভান করল। গোপালকে ধরে নিয়ে মা লাঠিটা যেই দেখাতে শুরু করেছে, গোপাল হাউ মাউ করে কেঁদে উঠলেন। আমি কিছু করিনি মা। মা বললেন, দেখাচ্ছি তোকে। দু চোখ এমন ভাবে মুছতে শুরু করেছে যেন দু চোখের কাজল সারা মুখে কালি মিখিয়ে দিচ্ছে। মা তখন মনে মনে বলছে, ভয় পেয়ে গেছে আমার ছোড়া। লাঠিটা রেখেই মা সাথে সাথে হাত দুটো ধরে বললেন, তোকে আমি বেঁধে রাখবো। বাঁধবো বলেই মা নিয়ে গেলেন উদুকলের কাছে। উদুকল তাদের রাজধানীতেই আছে। নন্দালয়ে উদুকল বেশ সুন্দরভাবেই কাজে লাগতো সবার। সেখানেই আমার গোপালকে বাঁধবেন বলে মা সংকল্প করলেন। কিন্তু কাকে বাঁধবেন? যিনি জগৎকে বেঁধে রেখেছেন তাকে কি বাঁধা যায় আদৌ? বাঁধার চেষ্টাই তো কেবলমাত্র প্রয়াস করে জানবে। গোপালের দুষ্টমি ঠেকাতে মায়ের এই আশ, তাই মা তাকে বাঁধতেন। ত্রষ্টত্তয়ায়তজষ্টিং সুতং ভীতং বিজ্ঞয়া ভকবৎসলা ইয়েষ কিলতং বন্ধো দন্মত্তদীয়োজ্য কয়োবিদা ন চান্তনং বহির্যস্যনং পূর্বং নাপি চামরং পূর্বাপরং বহিশ্চান্ত জগত যো জগচ্ছজঃ গোপী কোলোদুখলে ধম্মা বন্ধন প্রকৃতিয়ং
প্রকৃতি তং যথা। সাক্ষাৎ মঙ্গলময় ভগবানকে বাঁধার চেষ্টা মায়ের। মা তাকে বাঁধবেন, মা বাঁধলেন সেই নররূপী আবির্ভূত ভগবানকে, কিন্তু যতই বাঁধতে চেষ্টা করে রজ্জু যে 2 আঙ্গুল ছোট হয়ে যায়। শুধু যে ভালোবাসলে হবে না, সঙ্গে যে 2টো বস্তু দিতে হবে। মায়ের মধ্যে ছিল বাৎসল্য প্রেম, কিন্তু ছিল না সেই জিনিস যেটা সম্পূর্ণ সমর্পণ। সমর্পণ না হলে বন্ধন করা যায় না। একাধারে মায়ের সমর্পণ বৃত্তি এসেছে আর অধিকার বৃত্তি এসেছে। সমর্পণে অধিকার আসে, মায়ের মধ্যে সেই অধিকার আর সমর্পণ দুটো এক যখন হলো, তখন বাড়ির সমস্ত দড়িগুলো যখন ছোট পড়ে গেছিল, রাজপ্রাসাদের দড়ি, গ্রামবাসীদের দড়ি, সমস্ত ব্রজগোপীরা হাসতেছিলেন যশোদা বাঁধতে গেলেই 2 আঙ্গুল ছোট হয়ে যায়। তখন এক সময় সবার অবচরে মা যশোদা মনে মনে বলতে লাগলেন, তুই আমার, আমি তোর, তোকে আমি বাঁধবই বাঁধব, দেখি কার সাধ্য আছে আমার বন্ধনের হাত থেকে তোকে রেহাই করে। মা যশোদার এই বড়াই রূপী অধিকার গোপালের বড় ভালো লাগলো। আসলে কেউ তো গোপালকে তার বলে না, সবাই এ আমার, ও আমার, ও তার এই করে বেড়ায়, কিন্তু কেউ আমার অনাদি আদি ভগবানকে নিজের বলে ভাবে না। মা যশোদাই সে সর্বপ্রথম বাৎসল্য প্রেম স্নেহ মহিমা বলছে, আর ক্লান্তিতে তার ঘাম পড়ছে মাথা থেকে। বন্ধনের প্রয়াস কেবলই বিফল হচ্ছে। শেষে দেখলেন ব্রহ্মাদি মহাদেব, সমস্ত তথ্যের তথ্যবেত্তা, সমস্ত দেবতারা উপর থেকে দেখে আশ্চর্য হচ্ছেন। দেখো, যাকে জগতের স্রষ্টা তাকে বাঁধার চেষ্টা, আহা এ কি সম্ভব? শ্রীরূপাঙ্গ সঙ্গশ্রয়া প্রাসাদং লেভিরে গোপী যৎ প্রাতপ বিমুক্তিদাত নায়ং সুখাপ ভগবানং দেহিনাং গোপিকাসুত জ্ঞানিনাং চাত্মভূতানাং যথা ভক্তিমতামিহ। ব্রহ্মাদি মহাদেব, সমস্ত তথ্যবিত্তারা বললেন, কত কত ভাগ্য দেখো। মা লক্ষ্মী স্বয়ং ভগবানের বক্ষে বিলাসিনী, তারও এই সৌভাগ্য হয়নি। আমাদের কথা তো বাদ, দেবতারা, ঋষিরা, মুনিরা কেউ এই সৌভাগ্য পায়নি যা যশোদা পেল। ধন্য ধন্য তুমি মা যশোদা, পূর্ণ হলে এবার তুমি, তোমায় শত শত প্রণাম। তোমার বন্ধনে পূর্ণ হলো তোমার ভক্তির ভগবান। বাধো তারে আপন তরে, বন্ধন করো নিজ ডোরে। তোমায় বেদমাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় মন মন্দিরে রাখবো হরি, যেতে দেব না। বেঁধেছে মা মায়ের গোপাল, ছেড়ে দেবে না। গোপাল গোপাল আমার গোপাল, জয় 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 মদন গোপাল। তুমি আমার, আমি তোমার, ওহে আমার গোপাল। একাধারে মা এমনটি করেই বাঁধলেন গোপালকে। মা নিজের মতন করে গোপালকে বন্ধন করলেন। গোপাল বন্ধনে আবদ্ধ হলো, লিপিবদ্ধ হলো প্রেমের কাহিনী, স্নেহ ভক্তি বাৎসল্য প্রেমের কাহিনী ইতিহাসকে উন্নত করল। ধর্মের সমস্ত নিয়মের ঊর্ধ্বে গেলেন যশোদা, কারণ অধিকার আর সমর্পণ এই 2টি আঙ্গুল তার কম ছিল, যেটা এখন পূর্ণ হয়েছে। তাই যশোদার বন্ধনে গোপালও স্বীকৃতি হলেন। তিনি বন্ধন স্বীকার করে নিলেন, কারণ ভগবান ভক্ত বিনে থাকতে পারে না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তের লাগি আমি হইলাম বাঞ্ছা কল্পতরু। যে জন আমায় ভজে, আমি তারে ভজি,
যে জন আমায় ডাকে আমি তারে ডাকি। এমন সুন্দর গোপালের লীলা আস্বাদন করছেন রাজা পরীক্ষিত। দুনয়নে জল, বিকশিত মন, প্রকাশিত জীবন, মরণে নাই ভয়, শুনতে শুনতে আরো আনন্দ হয় হৃদয়। এমনই অমৃতময় কথা, যা শেষ নয়, শুরুর পথে করে আনন্দের আশ্রয়। যাবার এপার ওপার সব সময় যে বল ইন্ধন দেয়, যে দেহকে চলার শক্তি দেয়, যে মনকে বলার শক্তি দেয়, সেই গোপালের চরণে অনন্ত কোটি প্রণাম। সেই হরি কথায় আনন্দধারী ভক্তদের চরণে অনন্ত কোটি প্রণাম। আমার গোপালের লীলা বন্ধন হলো গোপাল, দাম বন্ধন নামে এই লীলা খ্যাত হলো সংসারে। আজও এই মাসকে দামোদর মাস বলা হয়। আমার গোপাল এ সময় জমালোজ্জন বৃক্ষ উদ্ধার করবেন। ভগবান জমালোজ্জন বৃক্ষকে উদ্ধার করবেন। কেমন করে করবেন? মা যশোদা গোপালকে বেঁধে থুয়ে গেছেন, বেঁধে থুয়ে উদুকলে বেঁধে থুয়ে মা চলে গেছেন। মা মনে মনে বলছেন খানিক পরেই আমি ওকে নিয়ে যাব, দুষ্টুমিটা তো একটু থামো। এদিকে মা বড় ঘরে বসে বসে রোদন করে, আর একাধারে গোপাল মনে মনে বলছেন বাধার কারণও কিছু তো থাকবে। হ্যাঁ, একটা কারণই তো আমি কারো বন্ধন স্বীকার করি না। পূর্বে আমার ভক্ত নারদ মুনি যে কথা বলেছেন তাও তো আমাকে পালন করতে হবে। বাড়ির উঠোনের বেশ খানিকটা দূরেই দুটি পূর্ব বৃক্ষ রয়েছে। বহু বছর ধরে সে বৃক্ষগুলি সেখানে বিদ্যমান। 100 দিব্য বছর, একাধারে 1000 দিব্য বছর কাল পর্যন্ত ওদের আয়ু। ওরা সেদিন থেকে এখানে পড়ে আছে। তাই বন্ধু বান্ধবীরা এসে বললেন গোপাল বাঁধলো কে? মা বেঁধেছে। ওরে তোরা একটু খোলার চেষ্টা কর। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম আদি সখারা এরা সকলেই প্রয়াস করলো, কিন্তু বাধা গেল না। কারণ আমার গোপালকে বাধা মোটেই সোজা কথা নয়। চেষ্টা বিফল হলো, কোন রকমই বাঁধতে পারল, মুক্ত করতে পারলেন না, মানে খুলতে পারলেন না। মায়ের বন্ধন খোলা কি এতই সোজা? যতই খোলার চেষ্টা করে সেখানে ততই সমস্যা আসে, এবং যতবার চেষ্টা করে ততবারই সমস্যা। শেষে বলল ঠিক আছে থাক, খুলতে হবে না, চল ঠেলাতে তোরা। ভগবান নিজে হামাগুড়ি দিতে দিতে সেই জমালোজ্জন বৃক্ষটার খানিকটা কাছে গিয়ে বললো এবার এই গাছের মাঝখান থেকে আমি টান দেবো, দুপাশে দড়িটা ছিঁড়ে যাবে, আমি মুক্ত হয়ে যাব। মনে মনে যে ভগবানের ইচ্ছা, অন্য কিছু। এই জমালোজ্জন বৃক্ষের উপরে ভগবানের এত কেন দয়া প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজা। তখন স্বয়ং সুখদেব গোস্বামী বলেছিলেন এই জমালোজ্জন বৃক্ষ কিন্তু সাধারণ কেউ নয়, এরা হচ্ছেন কুবেরের পুত্র। কুবের হলো বিশ্বশ্রবা মুনির পুত্র, আর বিশ্বশ্রবা মুনির পুত্র কুবের স্বয়ং ব্রহ্মার নাতির পুত্র কুবের, যিনি শিবের বিশেষ ভক্ত এবং ধন সম্পদের দেবতা। সেই কুবেরের 2টি পুত্র ছিল, একটার নাম নলকুবের, একজনের নাম মণিগ্রীব। নলকুবের আর মণিগ্রীব যথেষ্ট উন্নত ছিলেন, ভক্ত ছিলেন, কিন্তু ভগবানকে না পাওয়ার বেদনায় তারা ঊর্ধ্বগামী হয়েছিলেন। আসলে অতিরিক্ত ঐশ্বর্য, সঙ্গে সঙ্গে যদি সৌন্দর্য থাকে, নিজের রূপ থাকে, আর যদি যৌবন অবস্থা থাকে, তার সাথে যদি থাকে অগাধ পয়সা, যেটা বাবার পয়সা বলা যেতে পারে, আর তার সাথে যদি চরিত্র ঠিক না থাকে, তাহলে একটা মানুষ উশৃঙ্খল হয়ে যায়, দাম্ভিক হয়ে যায়, নিজের হিতাহিত জ্ঞান থাকে না, অপরের অশ্রদ্ধা করে, পশু হত্যা করে, মানুষকে নষ্ট করে, ভ্রষ্ট করে, অপরের সম্পদ হরণ করে, অপরের স্ত্রী হরণ করে, এরকম অনেক আচরণ থাকে। আর ওই দুষ্টরাও অন্য কেউ দুষ্টু বলে মনে করে। এমনটাই হলো। মন্দাকিনী নদীর তীরে মা গঙ্গা বয়ে যাচ্ছেন। সেই গঙ্গায় কতগুলো অপ্সরাদের নগ্ন করে তারা স্নান করছেন, একাধারে মদ্যপান করছেন, আর একাধারে এই নগ্ন নারীদের সাথে তারা নগ্ন হয়ে স্নান করছেন। মন্দাকিনী গঙ্গা সহ্য করতে পারছেন না, তাই দেবঋষি নারদ সে সময় তাদের সৌভাগ্যক্রমে তাদের সামনে উপস্থিত হয়েছেন, এবং তিনি উপস্থিত হয়ে
তাদের এই অবস্থা সম্বন্ধে তিনি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন। ওহে পাপিষ্ঠগণ, তোমরা ভুলে গেছো তোমরা দেবতার সমতুল্য। তোমরা যেহেতু উচ্চ পদে গেছো বলে নিজেদের হিতাহিত জ্ঞান ভুলে গেছো। এ দেহ একদিন কৃমি বিষ্ঠা সমতুল্য হবে, কুকুর বিড়ালের খাদ্য হবে এই দেহ, পশুর খাদ্য এই দেহ। একে নিয়ে এত গর্ব কেন করছো? তোমরা তোমাদের এই শরীর সম্বন্ধে কতটুকু জানো? তোমরা সঠিক হও, তোমরা উন্নত হও, নচেত তোমাদের এই জীবন বিনাশ প্রাপ্ত। যদিও সে সময় যত নগ্ন অপ্সরারা ছিলেন তারা নারদ মুনিকে দেখে সম্মান দেখিয়ে সেখান থেকে লজ্জায় বস্ত্র ধারণ করে চলে গেছিলেন, কিন্তু ওই দুইজন যাত্রী একাধারে নারদ মুনিকে কোনো সম্মানই করলেন না। সাধুর সম্মান হলো না। সাধু সম্মান না হলেই তো এরকম পাপ গর্হিত কার্য হয়, আর সেই কার্য পরিচালিত হতে লাগলো। এই বিষয়ে কোনো সংশয় ছিল না। তারা উচ্ছৃঙ্খল হয়েছিলেন, কলুষে ছিলেন, তারা কলুষমুক্ত হতে পারেননি। ধন সম্পদে এটাই হয়। কোনো ধনী ব্যক্তির হৃদয়ে ভক্তি সহজে সঞ্চার হয় না। একাধারে ধন সম্পত্তি মানুষকে উচ্ছৃঙ্খল পথে নিয়ে যায়, বরঞ্চ একজন দরিদ্রের অল্পতে সন্তুষ্ট লাভ হয়। সে সারাটা দিনের মধ্যে কেবল ঈশ্বরের কাছ থেকে যা পায় তাতেই সন্তুষ্ট থাকে। তার অহংকার আসে না, গর্ব আসে না, তার আসে কেবল ভগবত ভক্তি ভজনের চেষ্টা। তাই এটাই তাদের জীবনের চরম লক্ষ্য হয়। কিন্তু সেই নলকবির আর মণিগ্রীবে তা হয়নি। তাই তাদের এই মিথ্যা আচরণ, অহংকার দেখে নারদ মুনি তাদের অভিশাপ দিতে চেয়েছেন। একাধারে সেই অভিশাপটা ছিল তাদের মঙ্গল সাধনের অভিশাপ। নারদ মুনি অভিশাপ দিলেন, কিন্তু অভিশাপ আশীর্বাদ স্বরূপ। তোমাদের এই আচরণ, তোমাদের এই নগ্নতা রুদ্ধ না করার চেষ্টা, তোমরা সাধুকে সম্মান, প্রকৃতিকে সম্মান না দেওয়ার জন্য আমি তোমাদেরকে অভিশাপ দিলাম। তোমরা নগ্ন হয়েই থাকো চিরকাল। তোমরা বৃক্ষের মতন নগ্নত্ব প্রাপ্ত হও। বৃক্ষ যেমন সারা জীবন নগ্ন থাকে, তোমরাও নগ্ন থাকবে সারা জীবন। তোমরা এই নগ্ন শরীর বৃক্ষে রূপান্তরিত করো। এই দণ্ড তোমাদের উপযুক্ত হবে। ওহে যুবক দুই, তোমরা দুটি বৃক্ষ হবে, জমাল আর অর্জুন নামে বিখ্যাত থাকবে। যদিও তোমরা তোমাদের পাপ কর্মের ফল সমাপ্ত হয়ে গেলে তোমরা অন্তরে ভগবান কৃষ্ণের নাম করো। শত বছর অর্থাৎ দিব্য শত বৎসর, অনেক অনেক দিব্য শত বৎসর, সেই দিব্য শত বৎসর তোমরা তোমাদের এই দেহ বৃক্ষে রূপান্তরিত থাকবে। যখন ভগবান বাসুদেব কৃষ্ণ আসবেন, মা যশোদা বন্ধন করবেন, আর সেই দড়িতে যখন তোমাদের দুজনের টান করবে, তখনই তোমরা পুনর্মুক্ত হবে এবং তোমরা তোমাদের পরম শ্রেয়স্কর প্রেয়স্কর প্রভুকে দর্শন করবে। যাও, তোমরা এখন দেবলোক ত্যাগ করে মর্তলোকে নলকূপের আর মণিগ্রীব জমাল অর্জুন বৃক্ষ হয়ে যাও। সে সময় তারা তাই হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনির আশীর্বাদ স্বরূপে অভিশাপ সত্য হয়েছিল। তাই আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ তাদের উদ্ধার করবেন। ভগবান ভক্তের কথাই চলে, ভক্তের কথাই বলে, ভক্তের মুখে খায়, ভক্তের ভয়ে ভক্তের হৃদয়ে শয়ন করে, ভক্তের সঙ্গে চলে। তাই ভক্ত যে তার শ্রেষ্ঠ। ভগবানের কথা অনুসারে সেই বক্রভাবে উদুখল টান দেওয়া মাত্রই জমালজ্জুন নামে বৃক্ষ দুটি মাটিতে পতিত হয়। চারিদিকে সকলে চিৎকার করে স্তুতি করতে লাগেন, বলতে থাকেন কৃষ্ণের কি হলো। আর ওই বৃক্ষ থেকে দুই পুরুষ বাইরে বেরিয়ে এসেই কৃতাঞ্জলি উঠে ভগবানকে প্রণাম করলেন। তারা ভগবানকে শ্রদ্ধেয় মন্ত্র দ্বারা প্রণাম করলেন। কৃষ্ণ কৃষ্ণ মহাযোগী স্তমাদ্যং পুরুষং পর ব্যক্তা ব্যক্তমিদং বিশ্বরূপাং তে ব্রহ্মণা বিদুঃ তমিকং সর্বভূতানাং দেহস্তাবেন্দ্রিয়শরং তমেব কাল ভগবান বিষ্ণু বৈ ঈশ্বর তং
महाना प्रकृति शुक्र रजगुण सततमयी तमेव पुरुषस्धयं सर्वे क्षेत्र विकारवित्। कृष्ण हे कृष्ण, हे कृष्ण, আপনি যোগের ঐশ্বর্য, আপনি পরম পূর্ণ, আমাদের প্রণাম গ্রহণ করুন। আপনি সূক্ষ্ম স্থূল দেহের জগতের প্রকাশক, আপনার চরণে আমাদের প্রণাম। আপনি আমাদের কৃপা করুন দয়াময়। অনেক শ্রদ্ধাতুল্য কথা বলে তারা ভগবানকে প্রণাম করলেন। আপনি সেই ত্রিগুণের অধিক ত্রিগুণের কারণ, সেই প্রভু, আপনি অনন্তের কাল, আপনি নিমিত্ত কারণ, আপনি প্রকাশ, আপনি সব শ্রেষ্ঠ পরম পুরুষ, আপনি বিষ্ণু অব্যয় ঈশ্বর। তস্मै তুভ্যাং ভগবতে বাসুদেবায় বেধসে আত্মদন্যা গুণৈশ্চন্না মোহিস্নে ব্রহ্মণে নমো নমো। হে ভগবান, আপনি কত শত অবতার হয়েছেন, আপনি শঙ্কর্ষণ চতুর্বাহু রূপে বাসুদেব, আপনার শ্রীচরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম। মৎস্য কুর্ম বরাহ আদি কত রূপে আবির্ভূত হয়ে আপনি জীবের মঙ্গল করেছেন, আমাদেরও মঙ্গল করুন। একাধারে আমাদের কৃপা করুন প্রভু, আমরা যেন আপনার শ্রীচরণে সদা থাকতে পারি। নম পরম কল্যাণায় নম পরম মঙ্গলম বাসুদেবায় সন্তায় যদুনাপতে নমঃ। হে পরম কল্যাণময়, আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরম মঙ্গল, আপনার চরণে আমাদের প্রণাম। হে যদুপতি বাসুদেব, শান্ত রূপ, আপনাকে আমরা প্রণাম করে আমাদের শরণাগতি লাভ চাই। ভগবানকে সশ্রদ্ধ প্রণাম করে এইভাবেই জমালোজ্জন মুক্ত হয়ে আনন্দে আনন্দিত হয়ে তারা মুহূর্তের মধ্যে ভগবানের কৃপা লাভ করে, ভগবানের আদেশ লাভ করে চললেন। ভগবান তাদের বলেছিলেন, তোমরা সাধু সঙ্গ করেছ, দেবঋষি রাম নারদের কৃপা মাত্র, কিঞ্চিত সময় তার সঙ্গ ফল মাত্র তোমরা আমাকে লাভ করেছ। বিক্ষুব্ধ প্রাপ্তি হওয়া সত্ত্বেও তোমরা আমাকে পেয়েছ। সাধু সঙ্গের প্রভাব এমনই হয়। তগচ্ছং মৎপরম নলবকুবল নলকুবর না সাধনম সসজ্জত মই ভাব বামিস্মৃত পরমং ভব। পরমেশ্বর ভগবানের কৃপায় নলকুবের আর মণিগ্রীবের সাধু সঙ্গের মহিমায় শিক্ষা প্রাপ্তি হলো। নলকুবের আর মণিগ্রীব উদ্ধার হলেন। বাবা নন্দ মহারাজা ছুটে এসেছেন। দুটো গাছ ফুটেছে, যেন মনে হয় বজ্রাঘাত হয়েছে বৃন্দাবনে। গর্গমণি আগেই বলে গিয়েছিলেন, এনারা দুজন বলবান শক্তিবান পরমেশ্বর ভগবান, তাই এনাদের কাছে অনেক কিছু আসবে যাবে, তবে সবই জয় করতে পারবে। সকলে মিলে বললেন, গোপাল কোথায়, গোপাল কোথায়? তাদের মাঝখান থেকে নন্দ মহারাজা জিজ্ঞাসা করলেন কাউকে। কোনো কোনো ব্রজবাসী বললেন, গোপাল ওই তো, ওই যে গো, গাছের তলে পড়ে আছে। আবার কেউ কেউ বললেন, গাছ থেকে দুজন মহাপুরুষ বেরিয়ে এসেছিল, তাদের জ্যোতি দেখেই আমরা চোখ ঝলসে গেছিল। গোপালকে যেন কি সব বলছিল। নন্দ মহারাজা কারো কথায় কান না দিয়ে গোপালকে কোলে তুলে দড়ি খুলে গালে পাশে ওপাশে চুম্বন করতে লাগলেন। আর গোপালও কাঁদতে কাঁদতে বললেন, দেখো বাবা, মা আমায় বেঁধেছে। উদুখলং বিখশনন্তং দান্ময়া বন্ধং চ বালকং পশ্চাদং কুতুকাশ্চ মমোৎপাতং ইতি কাতরা বালায় চরণিনীতি তিজগ্নাতো মূলখলং বিকর্ষতায়ো মধ্যগেন পুরুষবাপচোখনহি। পরমেশ্বর
ভগবান শ্রীকৃষ্ণের উপরে প্রীত বাবা নন্দ মহারাজা স্নেহ প্রবল বাৎসল্য প্রেমী আতুর আত্মনাদন করে গোপালকে জড়িয়ে ধরে কি আনন্দ, কি আনন্দ! সে আনন্দ যেন আর অন্য কোথাও কখনো পাওয়া যায় না। নারায়ণীর সমতুল্য গোপাল গর্গমুনি বলে গেছিলেন, তাই তিনি তাকে কোনো রকমে অযত্ন করেন না। যশোদাকে একটু বকুড়ি দিয়ে গোপালকে কোলে তুলে নিয়ে দড়ি মুক্ত করলেন, বন্ধন মুক্ত করলেন। উদখলং বিকর্ষণন্तं তন্ময়াবদ্ধং সমাদ্বয়ং বিল্লকানন্দ প্রসাদদন বিমূর্ছো। পরমেশ্বর ভগবানকে মুক্ত করলেন অনন্ত আনন্দময় করে। সাক্ষাৎ ভগবান মুক্ত হয়ে আনন্দ করলেন। পুতুলের হাতে পুতুল খেলার মতন ভগবান নিজেকে আনন্দে রাখলেন। ব্রজবাসীদের সঙ্গে এক আত্মা প্রাণ হয়ে ভগবান মিলে গেলেন। আনন্দের সাথে আনন্দ আরো মিলিত হয়ে প্রেমানন্দ রূপান্তরিত হলো। ব্রজবৃন্দাবনে একের পর এক আনন্দ ছুটতে লাগলো। গোপাল সঙ্গে আছে, চিন্তা কি আর তাই। কৃষ্ণ লীলা, কৃষ্ণ কথা, কৃষ্ণময় হয়েছিল বৃন্দাবন ধাম। রোহিণীর পুত্র বলরামের সঙ্গে কৃষ্ণ আজ যমুনা নদীর তীরে খেলা করছেন। খেলার ছলে মা যশোদা রোহিণী উভয় ডাকতে এসেছেন। বলরাম কৃষ্ণ বলে যখন রোহিণী মা ডাকছেন, তারা শুনছেন না। শেষে মা যশোদা স্নেহের অধিকারে ডাকছেন, গোপাল এখানে এসো। রোহিণী নন্দন বলরামকে ডাকছে, বলরাম এখানে এসো। তারা তখন ছুটে আসছেন। কৃষ্ণ কৃষ্ণারবিন্দাক্ষ তাতয়তি স্থানং পিবঃ অহং বিহারে ক্ষুধাক্ত ক্রিয়ায়াস্তন্তোঃ ঋষি পুত্রক। তোমরা এখানে ছুটে এসো, শীঘ্রই খেয়ে যাও, তোমরা ক্ষুধায় অনেকটা সময় হয়েছে, তোমরা খেলাধুলা করছো, খেলাধুলা বন্ধ করো। হে রাম গচ্ছন্তা সুতাসৌ সানুজ্য নন্দ কুলনন্দনম প্রাতরেব কৃতাহারস্তদ ভবানো ভক্তো মোহতি। সেই কখন তোমরা খাওয়া দাওয়া করেছো, এখনই খেয়ে যাও, পরে আবার খেলাধুলা করো। এমন ভাবেই ব্রজলীলা ভগবানের কৃপায় চলতে লাগলো। যাই হোক, কৃষ্ণের দামবন্ধন লীলা শহীদ জমালুজ্জন উদ্ধার কথা শুনলেন। কৃষ্ণতত্ত্ব পর্ব 3 এই পর্যন্তই দিলাম। আবার যদি আপনাদের আনন্দ অনুকণ্ঠা থাকে, অবশ্যই আমি আবার আপনাদের কাছে দেব। তবে বিনতি রাখি একটাই, সবাইকে শোনাবেন, নিজেও শুনবেন, সবার মধ্যে এটা প্রচার রাখবেন। হরিকথা যত প্রচার হয়, ভগবান ততই খুশি হয়। এই যে নিঃসংকোচে প্রচার করা যেতেই পারে। আমরা যদি চেষ্টা করি একের থেকে দুইয়ের কাছে পৌঁছে দিতে পারি, এটাই আমাদের জীবনের শ্রেষ্ঠতা। আমি ভক্ত হলাম, তার থেকেও বড় কথা, কাউকে ভক্ত করতে পারলে আমি উত্তম হতে পারবো। আবার এই কথাগুলো মনে রাখবেন, যদি আমার কোনো দোষ হয় ক্ষমা রাখবেন। আমি সাধারণ মানুষ মাত্র, আপনাদের আশীর্বাদে গুরু কৃপায় প্রয়াস চলছে। আশীর্বাদ সবসময় বহাল রাখবেন। আর এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন, যদি পারেন লাইক করবেন, পছন্দ হলে কিছু বলবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমি সেগুলো দিকে খেয়াল রাখবো। আপনারা কমেন্টমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। জানি আমার বলা কওয়া অতটা পছন্দ হবে না, তবুও চেষ্টা করি আপনাদের পছন্দ যাতে হয়। যাই হোক, আজ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কৃষ্ণদাস পাঠক। রাধে রাধে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। या जात वैष्णवाছো সবাকারি নমস্কার। এইতে অপরাধ যেন না হয় আমার, হইয়াছেন হবেন যত গৌর ভক্ত বৃন্দ। একবার রাধা কৃষ্ণ
কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে 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 রাধে।